গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আর আজকে আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। সেই হচ্ছে 18 তারিখ তোমাদের দাদার বার্থডে ছিল, 18ই আগস্ট। সেদিন তার পরের দিন ব্লগটা আমি মনে করে আপলোড করেছিলাম একটু লেট করে, একদিন লেট করে। তার সাথে হচ্ছে আজকে আবার 21 তারিখ আজকে আমি ব্লগটা করছি। তার কারণ তোমরা তো সবাই কম বেশি জানো যে আমি কেন রেগুলার ভিডিও দিতে পারছি না। নাহলে কিন্তু আমি ডেলি ব্লগেই দিতাম। তো আমি কিন্তু সকালবেলা উঠে সকালের রান্না টান্না অনেক কিছু কাজপত্র ছিল যেগুলো আমি করে নিয়েছি। আর তার সাথে হচ্ছে ঠাম্মাকে দেখেছিলাম আজকে অনেক ভোরবেলায় উঠেছে। প্রত্যেক দিন তো ভোরবেলায় উঠে বাসি কাজ ঠাম্মাই করে। আমি তো মনে করো টের পেয়ে বিছানার থেকে উঠে দেখি ওর অর্ধেক কাজ করা হয়ে যায়। তো বনু এদিকে হচ্ছে পুরো বারান্দা টারান্দা ঘর যা কিছু ধুয়ে নিচ্ছে। আর তার সাথে হচ্ছে চেয়ারগুলো আমরা যে মাটিতে ওদিকে নিয়ে গিয়ে বসেছিলাম, তো সেগুলোর চেয়ারের পাগুলো মাটি হয়ে গেছে, সেগুলো বনু ধুয়ে দিচ্ছে। আর আমি কিন্তু সকালবেলা রান্নাটা বসিয়েছিলাম। আর এখন কিন্তু হচ্ছে কয়টা বাজবে ঠিক মনে নেই, তবে হচ্ছে এখনও কিন্তু 7টাও পুরোপুরি বাজেনি, এটুকু আমার মনে আছে। তো আমি কিন্তু রান্না টান্না পুরোপুরি আজকে সকালবেলা 6টার দিকেই করে রেখেছি। আর রান্না প্রায় কিন্তু আমার হয়েও গেছে। তো ওদেরকে বললাম যে তোমরা সবাই চান টান করে নাও, তো তোমাদেরকে আমি খেতে দেবো। আজকে আমি নিজেই রান্না করব। এতদিন থেকে তো বুনু আর ঠাম্মাই সব কাজকর্ম করছে, ওরাই রান্না করছে, আমাকে কোনো কিছুই করতে দেয় না। আর কোনো কিছু যদি আমি না করি তাহলে ব্লগটা তোমাদের দেবো কী করে? এর জন্য কোনো ব্লগও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কারণ আমি কোনো কাজেই করছি না এই কারণে। আর আমার শরীরটা কালকের থেকে আরও প্রচণ্ড খারাপ। তার সাথে হচ্ছে তোমরা হয়তো আমার চেহারা, আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ। তার সাথে হচ্ছে আমি সকালবেলা শুধু দুধ একটু গরম করে খেয়েছি, আর আদার্স কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু খাইনি। তো দেখো ঠাম্মা সকাল সকাল কত কিছু কাজকর্ম করে কত সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে বলো। দুধটাকেও তো আমি একটু জাল দিয়ে নিলাম। আর একটা দুঃখের বিষয়, আমার যে মোরগটা ছিল ওটা কিন্তু হারিয়ে গেছে বলতে কুকুরে খেয়ে নিয়েছিল। তো যাই হোক, কি বলবো, আর তো ভাবছিলাম মুরগিটাকে রাখবো না, এটাকে হচ্ছে বুনুকে দিয়ে দেবো, বুনু নিয়ে যাবে। তো বুনু আর নিয়ে নাকি যাবে না আজকে। তো শেষে হচ্ছে আমার সেই দুঃখের কষ্টের বিদায় বেলাটা আবারও পড়ে গেল, আবারও এলো। যখন সবাই আসে, বুনু তো প্রায় 1 মাস থেকেই আছে। তো আগের মাসে এসেছিল 2য় সপ্তাহে। তো বুনু আজকে বাড়ি যাবে, আর ও কিন্তু গোছাগুছি করছে, রেডিও হচ্ছে, সাথে ঠাম্মাও, আর সঙ্গে কিন্তু ভাই সেদিন এসেছিল, তোমরা দেখেছিলে। তো বুনু বলছে আমি কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছি, আর সঙ্গে তোর আলনাটাও একটু গুছিয়ে দেই। তো আমি ভাবলাম যে ওদের জন্য কিছু একটা করা যাক। তো সকালের খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। করে নেওয়ার পরে হচ্ছে ওই 7টার দিকে খাওয়া দাওয়াটা হওয়ার পরে আমি ভাবলাম একটু, ভাই তো পাস্তা খেতে ভালোবাসে, তো ভাইকে একটু পাস্তা করে দেয় আজকে নিজের হাতে। জানি না মনটা কেন যেন আকুল হয়ে উঠছে এরকমভাবে। নিজের আপন মানুষগুলো যখন আমাকে রেখে এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে যে ওরা বাড়ি চলে যাবে, কতটা খারাপ লাগে বলো। তো যাই হোক, 3 ভাই বোন মিলে নিয়ে বসে পড়েছি। আর ঠাম্মা এদিকে রেডি হচ্ছে, ভাইও ওদিকে রেডি হচ্ছে, আর হচ্ছে বুনুর সঙ্গে এদিকে বসে আছে। ও বলছে ওর নাকি কোনো যাওয়ার ইচ্ছে নেই। তো কান্নাকাটি চোখের জল কিন্তু সবারই। তো যাই হোক, এটা কম বেশি সবারই হয়, জানি না মেয়েদের পক্ষে কেন এরকম, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার এখানে একদমই থাকতে ভালো লাগে না। আর বিশেষ করে যখন হচ্ছে বাড়ির লোক আসে, 2 দিন হোক 1 দিন হোক কেউ থেকে যখন চলে যায় না, তখন আমার ভীষণ খারাপ লাগে। তো তোমাদের দাদা ভাই কিন্তু এদিকে হচ্ছে চিকেন নিয়ে এসেছে, যেটা রান্নাও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। আর লাইটটা জ্বালানো ছিল, ঘরের মেঝে থেকে আমরা খাচ্ছিলাম, এই কারণে অন্ধকার লাগছিল। তো আমি ভাবলাম একবারে খাওয়া দাওয়াটা করেই তোমরা চলে যাও। আর এখন কিন্তু বাজে হচ্ছে 11টা। আর হচ্ছে তাহলে আমাদের দিকে যেহেতু টাইম সেট গাড়ি, তার জন্য হচ্ছে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। তো দেখো ঠাম্মা কিন্তু বেরোবে আর কিছুক্ষণের জন্য, তাও ঠাম্মা এদিকে কাজ করেই যাচ্ছে ওদিকে আমার পিছন দিকে। তো সর্বশেষে অনেক কিছুই যেটা হয় আর কি মেয়েদের পক্ষে, সেটাই। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কতটুকু জানি না পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বুনুর মনটা খারাপ, বুনু বলছে আমি 2 দিন পরে আবার আসবো, কিন্তু হচ্ছে ঠাম্মা তো একা আসতে পারে না, ওর হাঁটা চলাও সেরকমভাবে করতে পারে না।
ওকে নিয়ে আসতে লাগে, প্লাস হচ্ছে আবার ওকে পৌঁছে দিতে লাগে। কিন্তু আজকে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, আর টোটোকে ফোন করছি পাচ্ছি না, এ কারণে ওরা এই স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যাবে। আর আমার মানে বরের বাড়ি থেকে আমাদের স্ট্যান্ডটা কিন্তু অনেকটা দূরে, এর জন্য হেঁটেও যেতে পারবে না, খুব মানে চলাফেরা সেরকমভাবে করতে পারে না। কিন্তু ঠাম্মা প্রচুর কান্নাকাটি, মন খারাপ করছে, বলে শরীর খারাপ লাগলে ফোন দিস, সবসময় ফোন করিস, এই সেই মানে বলছে, যাচ্ছে দেখছে, মানে দেখে দেখেই যাচ্ছে, পিছন দিকে বারবার ফিরে তাকাচ্ছে। আর আমি যতই যাই হোক আর যেটাই হোক না কেন, ওদের সামনে কি করে ভেঙে পড়ি ছোট ভাই বোন আর ঠাম্মাটার কাছে, তাই না? বাড়িতে এসে দেখো পুরো বাড়িটা যেন কেমন জানি একটা মনে হচ্ছে, মানে পুরো বাড়ি খা খা লাগছে আর কি। পুরো ঘরটাকে বারবার শুধু তাকায় তাকায় দেখছি যে ভরপুর মানুষগুলো আমরা ছিলাম কয়টা দিন, আজকে আরও আগের মতন একা হয়ে গেল। তোমরা হয়তো জানো না বন্ধুরা, যে আমার সাথে এই কয়েকটা দিনে মানে কত কিছু কি হয়ে গেছে। তো যার কারণে আমার মন মেজাজ, শরীর স্বাস্থ্য তো এমনিতেই খারাপ, তার মধ্যে মনটাও ভীষণ মানে খারাপ, আমি ভেঙে পড়ছি বারবার। বিশেষ করে কিছু মানুষের কথাবার্তা মানে শুনে, কথাবার্তার কারণে মানে আবার বেশি করে ভেঙে পড়ছি। যে সময়টা আমার কিছু মানুষের পাশে, আমার পাশে কিছু মানুষ দরকার, সেই সময়টা সেই মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করছে, আমাকে নিয়ে মানে কথা লটাচ্ছে। তো যখন আমি নিজের বিষয়ে এরকম কথা শুনি না, তখন নিজেই অবাক হয়ে যাই। আমি যে এরকম মানে আমি যে এতটা খারাপ, সেটা হয়তো মানে আমার নামে এত কিছু, সেটা হয়তো আমি শ্বশুর বাড়িতে মানে এই পরের বাড়ি নামক জায়গাটাতে না আসলে জীবনে কোনোদিন বুঝতে পারতাম না যে আদৌ আমার মধ্যে এত কিছু খারাপ খারাপ মানে গুণ আছে, যেটা আমি বা আমার মানে বাপের বাড়ির মানে কেউই কোনোদিন জানতো না, বা আমি নিজেও জানতাম না। তো যাই হোক, পরের বাড়িতে না আসলে হয়তো এরকমটা আমি কোনোদিন জানতে পারতাম না আমার ব্যাপারে। তো আমার ব্যাপারে এত কিছু মানুষ জানে, এত কিছু বলে, যেটা আমি নিজেও জানি না। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ সকলকেই। তো যাই হোক, আর কিছু বলবো না। আজকে আমি সারাদিন মন মেজাজ এতটাই খারাপ ছিল, যার কারণে তোমরা হয়তো প্রথমত ভয়েসগুলো শুনে বুঝেই গেছো যে আমার মানে পরিস্থিতি কতটা খারাপ ছিল, মন মেজাজ কতটা খারাপ ছিল। কান্না করতে করতে মানে মাথার ব্যথা উঠে গেছে। তারপরে একটু ঘুমে টুমে হচ্ছে ওই ঘাসগুলো যে ছিল ওই সাইডটা, সেগুলোকে তুলে দিলাম। তুলে দেওয়া আমার লঙ্কা গাছের চৌদিকে যত ঘাস ছিল সেগুলো তুলে দিয়েছি, তোমাদেরকে একটু শেয়ার করে দেব। তার সাথে ঘুম থেকে উঠে হচ্ছে এই যে দেখো, এই গাছটা আমার পুরো চাইনিজ টগর, ড্রাগন গাছ সবগুলোকে ঢেকে নিয়েছে। তো ভাবলাম এইরকম গাছ আমার বাড়িতে মানে আমার কাছে 3টা হয়েছে। তো ভাবছি যে না, একটাকে কেটেই দিই, একটু ছাঁটাই করে দেই। আর একা একা বাড়িতে থাকলে দুনিয়ার কাজকর্মগুলোর কথাই মাথায় আসে, কারণ হচ্ছে আর কী করবো, আর ফোন কত ঘাঁটবো। আর একটা মাস ধরে তো বুনু ছিল, ঠাম্মা ছিল, কতটা আনন্দ উৎসবে মানে গল্পে সল্পে কতটা সময় কেটে গেছিলো, তাই না? আর কোন সময় যে দিনটা চলেই যায় আমি কিছুতেই মানে কোনো দিক দিয়ে টের পাওয়া যায় না। আর রান্না টান্না সব বুনুরাই যেহেতু করছিল, বাড়ির যেহেতু সব কাজ বুনুরাই করছিল। আর ঠাম্মা তো কত সকালবেলা উঠেই ঘর ঝাড় দেয়, তা তো বলা মুশকিল, আমি একটুও টের পাই না। তো এই দেখো পুরোপুরি কেটে কুটে কী করে দিয়েছি। আর আকাশের পরিস্থিতিটা দেখো, প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি ভাব হয়, কিন্তু বৃষ্টি আর হয় না। তো আজকে আমি অনেক দিন পর মানে তা মনে করো হচ্ছে 20-22 দিন পর হচ্ছে উঠোন ঝাড় দিচ্ছি। কারণ হচ্ছে বললাম না, বুনু আর ঠাম্মাই সব করছিল, আর আমার সেরকমটা করারই দরকারই ছিল না, মানে আমি সময় পেতাম না করার জন্য, ওরা যে কখন করে নিত। তো তোমাদের দাদাভাই মাছ মানে মারতে গেছিলো নদীতে, জালটা এখানে রেখেছিল। তো ভাবলাম তোমাদের দাদাভাই যখন বাড়িতে নেই, তো জালটাকে একটু গুটিয়ে রেখে দেই আমি। আর এদিকে সন্ধ্যাও যেহেতু মানে হতে চললো। আর আজকে কিন্তু আমি অনেক দিন পর হচ্ছে বাড়ির এত কিছু কাজ করছি, আরও মানে 21-22 দিন পর। মানে আমি কাজ করলেও এতদিন মানে সব কাজ কিন্তু করিনি, টুকিটাকি কাজ যতটা বেড়েছি করেছি, কারণ 3-3টা মানুষ এই বাড়িতে কাজ করলে আর কি কাজ থাকে, তাই না? তো এদিকে কিন্তু সন্ধ্যাও ঘনিয়ে এলো, আর টমেকে একটু ঘোরাঘুরি করে এনে আমি পুরো বারান্দাটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর আকাশের পরিস্থিতি দেখো, আমি তো চাচ্ছি যে বৃষ্টি হোক। আর আমি কিন্তু ফুল গাছগাছালায় একটু সিঁড়িতে, তারপরে হচ্ছে আমাদের উঠোনে যেহেতু ধুলো হয়েছে, একটু কিন্তু জল দিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যার দিকে হতে চললো, সূর্যি মামা ডুবে গেল। এদিকে দেখো, এই যে দেখো প্লাস্টিক যে বাঁধানো আছে, এগুলোতে কিন্তু মূলও করেছে। তো হচ্ছে পাখি, যত সব পাখির ঝাঁক এসে এসে মূলোর বীজগুলো খাচ্ছে, এর জন্য প্লাস্টিক বাঁধানো। আর এদিকে দেখো, আমি লঙ্কা ক্ষেতটা কিন্তু কতটা পরিষ্কার করে নিয়েছি, 4 ভাগের 3 ভাগই পরিষ্কার হয়ে গেছে। ভাবছি নতুন কোনো শাক বীজ লাগালে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমি সন্ধ্যাবাতিটা দিয়েই রান্নাঘরে ঢুকে পড়েছি। ভাত আর ডালটা আপাতত রান্না করব, তারপর দেখা যাক আর কি করা যায়। যেটাই করি না কেন তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। তারপরে বাবাকে ফোন করলাম যে বাবা কি খাবে। তারপরে বাবা বললো পটল ভাজির ডাল করতে, তো সেটাই করলাম। আর সঙ্গে হচ্ছে একটা কোয়াশ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি করে নিয়েছি।
তো সব কিছু এ ঘরে এনেছি, বাবার জন্য ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু দুধ গরম করে নিলাম, একটা বিস্কিট দিয়ে আপাতত এটাই এখন খাবো সন্ধ্যার টিফিন। আর কোনো চাটা করবো না, কারণ একদমই ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।